স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ভুবনে আমরা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা শুরু করেছিলাম। দেখতে দেখতে আমাদের অনেকগুলো পার্ট শেষ হয়ে গেছে। গত পার্টে আমরা দেখেছিলাম যে কিভাবে কোনো ডেটাবেজ টেবিলের ডেটাগুলোকে নির্দিষ্ট নিয়মে সাজাতে হয়, অর্থাৎ আমরা দেখেছিলাম যে কিভাবে ইন্ডেক্সিং করা হয়, এবং সেই সাথে আমরা দেখেছি যে ইন্ডেক্সিং এবং শর্টিং এর তুলনা। তো চলো আজকে আমরা প্রথমেই একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখব যে ডেটাবেস তৈরিতে বিভিন্ন অপারেটর। তো অপারেটর কিন্তু আমরা যখন এসকিউএল করব, আমরা এসকিউএল হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা এসকিউএল ব্যবহার করে ডেটাবেস তৈরি করব, এসকিউএল ব্যবহার করে ফিল্ড যুক্ত করব, ফিল্ড ডিলিট করব, রেকর্ড যুক্ত করব, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে তথ্য খুঁজে বের করব। অর্থাৎ ডেটাবেজে তুমি যা যা কাজ করছো, যা যা কাজ করতে চাও, সবকিছু তুমি এসকিউএল ব্যবহার করে করতে পারবে। তবে এসকিউএল এর সময় আমরা কিছু অপারেটর ব্যবহার করব। সাধারণত অপারেটর আমরা বীজগণিতে ব্যবহার করছি, প্লাস, মাইনাস, ইনটু, ডিভাইডেড, এই ধরনের অপারেটর তো আমরা ব্যবহার করছি হরমেশাই, সেই প্রাইমারি স্কুল থেকে শুরু করে এই পর্যন্ত যে আমরা অনেক অপারেটর ব্যবহার করছি। কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অপারেটর ব্যবহারের সিস্টেমটা হচ্ছে একটু ভিন্ন। তো আমরা দেখবো যে বীজগাণিতিক এই যে জিনিসগুলোকে আমরা এখানে আসলে কিভাবে ইউজ করব সেটাই আমরা এখানে দেখবো। তো চলো, ডেটাবেস স্টোরেজে ব্যবহৃত বিভিন্ন অপারেটর, এই জায়গাটাকে তোমরা জফলা ধরে নিবে, ব্যবহৃত বিভিন্ন অপারেটর। তো দেখো, প্রথম হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর, ওই যে সে বললাম যে তোমরা প্রাইমারি স্কুল থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলা গাণিতিক চিহ্ন পাইছো, এগুলো সব হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। কিন্তু এই অ্যারিথমেটিক অপারেটরকে আমরা প্রোগ্রামে কিন্তু সরাসরি ব্যবহার করতে পারবো না, এটা ব্যবহার করার পদ্ধতিটা ভিন্ন। তো দেখো যে জিনিসগুলো, তাহলে জিনিসগুলো কি দেখো, প্লাস। তো এখানে দেখো প্লাস প্লাসই বসছে, অর্থাৎ প্লাসকে আমরা প্লাস হিসেবে ব্যবহার করবো। তাহলে প্লাস কোন কাজে ব্যবহার করবো? প্লাস যোগের কাজে ব্যবহার করবো, মাইনাস বিয়োগের কাজে ব্যবহার করবো। অর্থাৎ এই তিনটে সরাসরি, এই দুটো কিন্তু তোমরা সরাসরি বীজগণিতে যেভাবে পাইছো সেভাবেই কিন্তু লিখবে। যোগের সময় যোগ, বিয়োগের সময় বিয়োগ। কিন্তু দেখো গুণের সময় তোমরা এভাবে না, গুণের সময় তোমরা পাইছো ক্রস হিসেবে, কিন্তু এখানে হচ্ছে স্টার। এই চিহ্নটার নাম হচ্ছে অ্যাস্টেরিক চিহ্ন, এই চিহ্নটার নাম হচ্ছে অ্যাস্টেরিক চিহ্ন। তাহলে এই যে অ্যাস্টেরিক চিহ্ন অর্থাৎ স্টার চিহ্নটা তুমি কোন কাজে ব্যবহার করবে? গুণের কাজে। ভাগের সময় তোমরা পাইছো কি? ভাগের সময় তোমরা ভাগ পাইছো। কিন্তু এখানে দেখো স্ল্যাশ, স্ল্যাশ কখন ব্যবহার করবে? ভাগের কাজে। যেমন ধরো তুমি যদি কোনো সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করো, তাহলে তোমাকে স্ল্যাশ দিয়ে লিখতে হবে। এরপরে মোড অথবা পার্সেন্ট। পার্সেন্ট কিন্তু আমরা বীজগণিতে পাইছি পার্সেন্ট বের করার জন্য, যে শতকরা হার বের করার জন্য। কিন্তু এখানে পার্সেন্ট ব্যবহার করবো ভাগশেষ নির্ণয়ের ক্ষেত্রে। মোড অথবা পার্সেন্ট, এই দুটো যে কোনো একটা, হয় মোড লিখবো অথবা পার্সেন্ট লিখবো। এটা কেন ব্যবহার করবো? এটা ভাগশেষের জন্য। এরপরে পাওয়ার, আমরা পাওয়ার যেমন এক্স স্কোয়ার, এখানে তো এক্স স্কোয়ার লেখা যাবে না, এখানে লিখতে হবে এক্স। এই যে চিহ্নটা, এই চিহ্নটার নাম হচ্ছে ক্যারেট। এই চিহ্নটার নাম হচ্ছে ক্যারেট চিহ্ন। তাহলে এক্স স্কোয়ারকে তুমি লিখবে এক্স ক্যারেট টু। এরপরে গ্রুপ এক্সপ্রেশন করার জন্য ফার্স্ট ব্র্যাকেট। মনে রাখবে এখানে সব কাজে আমরা শুধু ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করবো। আমরা বীজগণিতে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তিন ধরনের ব্র্যাকেট পাইছি। কিন্তু এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং সি প্রোগ্রামিং এ আমরা শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করবো। আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেটের কোনোটাই কিন্তু ব্যবহার করব না। তাহলে তোমাকে দেখো এই অপারেটরগুলো মনে রাখতে হবে এবং কোনটা কোন কাজে ব্যবহার করব। এবং পরীক্ষা কিন্তু আসবে যে এটা কোন ধরনের অপারেটর বা এটা কোন ধরনের অপারেটর। এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। এটা কোন কাজে ব্যবহার করে? এটা ভাগশেষ নির্ণয়ের কাজে ব্যবহার করা হয়। এটা কোন কাজে ব্যবহার করে? এটা ভাগের কাজে ব্যবহার করা হয়। এই যে স্টার, স্টার চিহ্ন কোন কাজে ব্যবহার করে? গুণের কাজে ব্যবহার করা হয়। যোগ আর বিয়োগ আগের মতোই থেকে গেছে। যোগের সময় যোগ, বিয়োগের সময় বিয়োগ চিহ্ন তুমি বীজগণিতে যে ব্যবহার করছো সেভাবে। কিন্তু বাকি এই চিহ্নগুলা তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে। গুণ চিহ্ন তুমি ব্যবহার করতে পারবা না, গুণের সময় তোমাকে স্টার ব্যবহার করতে হবে, ভাগের সময় তোমাকে স্ল্যাশ ব্যবহার করতে হবে, ভাগশেষ নির্ণয়ের সময় তোমাকে পার্সেন্ট ব্যবহার করতে হবে, পাওয়ার নির্ণয়ের সময় তোমাকে এই যে যেমন এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার তুমি লিখতে পারবে না, তোমাকে লিখতে হবে এক্স, এই চিহ্নটা দিবে, তারপরে টু, তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার। এরপরে গ্রুপ এক্সপ্রেশন, অর্থাৎ আলাদা আলাদা করার জন্য, গ্রুপ গ্রুপ মানে আলাদা, ভাগ ভাগ করার জন্য আমরা ব্র্যাকেট ব্যবহার করতাম। তবে এই ক্ষেত্রে শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেট, এখানে কোনো সেকেন্ড ব্র্যাকেট হবে না, কোনো থার্ড ব্র্যাকেট হবে না। এটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। যেমন ধরো এটা, যেমন এই যে দেখো 5% টু, তুমি কি এটাকে এইভাবে ধরবা যে 5-এর 2%? না, এটা হবে 5কে 2 দ্বারা ভাগ করলে। দেখো এই যে ইকুয়াল এক, তোমরা খেয়াল করো, 5% টু ডাবল ইকুয়াল 1। এর অর্থ হচ্ছে 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হয়। অনেক সময় এটা পরীক্ষা আসে, এইটুকু তোমাকে দিবে, দিয়ে বলবে যে এটার অর্থ কি লিখো। তোমরা দেখো ভালো করে, এটার অর্থ কি বলো।
5% টু ডাবল ইকুয়াল 1, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হচ্ছে 1। তাহলে দেখো পার্সেন্ট আমরা কেন ব্যবহার করব? কখন আমরা পার্সেন্ট ব্যবহার করব? ভাগশেষ যখন বের করতে বলবে। যেমন ধরো 6% টু, এর অর্থ হচ্ছে 6কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হচ্ছে 0। তাহলে 6% টু ডাবল ইকুয়াল হচ্ছে 0। 6কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হচ্ছে 2। যেমন ধরো 7কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, তাহলে 7% টু ইকুয়াল ডাবল ইকুয়াল কত? 1, কারণ 7কে 3 দ্বারা ভাগ করলে 1 হয়। তাহলে মনে রাখতে হবে পার্সেন্ট আমরা কখন ব্যবহার করব? পার্সেন্ট আমরা শুধুমাত্র ভাগশেষ নির্ণয়ের সময় ব্যবহার করব। তাহলে 5% টু ডাবল ইকুয়াল 1, এর অর্থ হচ্ছে 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 1। তাহলে নিশ্চয়ই এরকম প্রশ্ন যদি পরীক্ষায় 1 মার্ক বা 2 মার্কের জন্য আসে, তোমরা অবশ্যই আনসার করতে পারবা। আর অবশ্যই এগুলো কিন্তু মুখস্থ রাখবা। এবং এই যে কয়টি, এই কয়টার নাম হচ্ছে কিন্তু অ্যারিথমেটিক অপারেটর। গোলাই ফেললে চলবে না, কারণ আমরা কিন্তু অনেক ধরনের অপারেটর, লজিক্যাল অপারেটর পাবো, আমরা কনক্যাটেনেশন অপারেটর পাবো, আমরা কিন্তু অনেক ধরনের অপারেটর পাবো। তাহলে তোমাকে মনে রাখতে হবে একদম স্পেশালি এই কয়টা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যাস্টেরিক্স অর্থাৎ স্টার হচ্ছে গুণের জন্য, স্ল্যাশ হচ্ছে ভাগের জন্য, মোড অথবা পার্সেন্ট হচ্ছে ভাগশেষের জন্য, ক্যারেট সাইন হচ্ছে পাওয়ারের জন্য, আর ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে গ্রুপ এক্সপ্রেশন করার জন্য। এরপর আমরা দেখব কম্পারিজন অপারেটর, তুলনা। তুলনা করার জন্য দুটো রাশির ভিতরে বা দুটো ইকুয়েশনের ভিতরে তুলনা করার জন্য। যেমন সমান চিহ্ন সমানের মতো, এটা হচ্ছে গ্রেটার দেন, এটা হচ্ছে লেস দেন, তোমরা জানো। আর এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল। গ্রেটার দেন ইকুয়াল তোমরা গণিতে কিন্তু আরেকভাবে ব্যবহার করছো, এখানে আরেকটা দিয়ে। তোমরা গণিতে একভাবে ব্যবহার করছো, এখানে দেখো এইভাবে লিখতে হবে। এরপরে দেখো এটা হচ্ছে লেস দেন ইকুয়াল। আর এটা হচ্ছে দেখো অসমান। দেখো অসমান বোঝাতে এইভাবে লিখতে হবে, অসমান। আর এটা হচ্ছে বিটুইন অ্যান্ড এন্ড, এটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, আমরা এটা নিয়ে বেশি কাজ করব। যেমন ধরো যদি এরকম হয় যে যাদের বেতন 10,000 থেকে 20,000, তাদেরকে খুঁজে বের করো। তো বেতন 10,000 থেকে 20,000 এর মানে কি? 10,000 থেকে 20,000 এর মধ্যে। তাহলে এটাকে লেখাই পাবে, যেমন দেখাই 10 থেকে বড় কিন্তু 30 থেকে ছোট, এটাকে লেখাই পাবে বিটুইন 10 অ্যান্ড 30। 10 থেকে বড়, 30 থেকে ছোট। এই দেখো এই তোমাকে যখন এই শর্তে তোমাকে বলবে যে যে যাদের বেতন 10,000 থেকে 30,000 এর মধ্যে, তাদের নামের তালিকা খুঁজে বের করো। যদি তুমি এবার তাহলে এখানে লিখিবে 10,000 আর এখানে 30,000, বাস। 10,000 থেকে 30,000 এর মধ্যে, তাহলে বিটুইন। দেখো এখানে একটা সংখ্যা, এরপরে এন্ড দিবে, এরপরে আরেকটা সংখ্যা, এটাকে এইভাবে লিখতে হবে। তাহলে রেঞ্জ বোঝানো যায়, যখন কোনো রেঞ্জ আমাকে দিয়ে দিবে যে এত থেকে এত এর মধ্যে, এত থেকে এত এর মধ্যে, তখন কিন্তু আমরা বিটুইন ডট 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 এন্ড ডট ডট ব্যবহার করব। তাহলে দেখো এই যে চিহ্নগুলা, এই তিনটে কিন্তু আমাদের আগের মতো রয়ে গেছে, সমান চিহ্ন। এরপরে দেখো গ্রেটার দেন, লেস দেন আগের মতো রয়ে গেছে, কিন্তু এই যে এটা লেখার দেখো সিস্টেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা তোমাকে কিভাবে লিখতে হবে? গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল। কিন্তু বীজগণিতে তোমরা যেভাবে ব্যবহার করছো সেভাবে ব্যবহার করলে কিন্তু হবে না, এখানে এইভাবেই ব্যবহার করতে হবে, কারণ ওভাবে ব্যবহার করলে সে কিন্তু তোমাকে কোনো ফলাফল দিবে না। তো আমরা মনে রাখবো, আমরা কিন্তু এসকিউএল ব্যবহার করার সময়, আমরা কোয়েরি ল্যাঙ্গুয়েজের সময় কিন্তু আমরা এই চিহ্নগুলো দেখবা ব্যবহার করবো। তাহলে এটা হচ্ছে বৃহত্তর বা সমান, এটা হচ্ছে ক্ষুদ্রতর বা সমান, আর এটা হচ্ছে অসমান, মানে সমান নয়। আর এটা হচ্ছে বিটুইন এন্ড, বিটুইন ডট ডট এন্ড আমরা কখন ব্যবহার করবো? রেঞ্জ বোঝানোর জন্য। 10 থেকে বড়, 30 থেকে ছোট, একটা এক্সাম্পল আমরা এখানে দিয়ে দিছি, এটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের দুই ধরনের অপারেটর শেষ হলো। প্রথমে আমরা দেখলাম অ্যারিথমেটিক অপারেটর, এখন দেখলাম আমরা কম্পারিজন অপারেটর। তোমাকে কিন্তু মনে রাখতে পরীক্ষা দিবে যে ইকুয়ালিটি কোন ধরনের অপারেটর বা এটি কোন ধরনের অপারেটর, এটা কিন্তু তোমাকে দিয়ে দেবে। এরপর আসো কনক্যাটিনেশন অপারেটর, অত্যন্ত ইম্পর্টেন্ট এটা এমসিকিউর জন্য। দুটি স্ট্রিংকে যুক্ত করার জন্য এই অপারেটর ব্যবহার করা হয়। হোয়াট ইজ স্ট্রিং? স্ট্রিং মানে কি? তোমরা ফিজিক্সের ভাষায় স্ট্রিং মানে হচ্ছে তার, আসলে তার নয়, এখানে অন্য কিছু হবে। দুটি স্ট্রিংকে যুক্ত করার জন্য এই অপারেটর ব্যবহার করা হয়। তাহলে অবশ্যই আমাকে স্ট্রিং সম্পর্কে জানতে হবে। আর এই যে চিহ্নটা, এই চিহ্নটার নাম হচ্ছে কনক্যাটেনেশন অপারেটর। মনে রাখবে এটা এমসিকিউর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, এটা এমসিকিউতে সবচেয়ে বেশি বার আসে, অপারেটরের ভিতরে এটাই সবচেয়ে বেশি বার পরীক্ষা আসে। তাহলে এই যে চিহ্নটা তোমরা দেখতেছো, এই চিহ্নটার নাম হচ্ছে কনক্যাটিনেশন অপারেটর। এখন এটা কেন ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা দুটি স্ট্রিংকে যুক্ত করার জন্য। তোমরা একটা বিষয় খেয়াল রাখবে, তোমরা যখন ইমেল অ্যাড্রেস খুলছো বা ফেসবুক অ্যাকাউন্ট খুলছো, তখন কিন্তু ইমেল অ্যাড্রেস বা ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় সেখানে কিন্তু লেখা থাকে ফার্স্ট নেম, লাস্ট নেম। কিন্তু তুমি অ্যাকাউন্ট খোলার পরে তোমার নামটা তারা কিন্তু একদম সুন্দরভাবে এক লাইনে দেখায়। তাহলে এই যে এই ফার্স্ট নেম আর লাস্ট নেমকে যুক্ত করে ফেলছে তারা এই অপারেটর দিয়ে। এই অপারেটর দিয়ে কিন্তু তারা ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে যুক্ত করে ফেলছে। তুমি ইমেল অ্যাকাউন্ট খুললো, প্রথমে তারা ফার্স্ট নেম বা অথবা প্রথমে চায় লাস্ট নেম, তারপরে চায় ফার্স্ট নেম, বা যেভাবে দাও, যেভাবে চায়, একটু আলাদা আলাদা লিখতে হয়। কিন্তু যখন তুমি খুলে ফেলো তখন সেখানে তোমার নামটা কিন্তু সুন্দর করে এক লাইনে দেখায়। তো এটা কিভাবে করে? এটা করে এই অপারেটরের সাহায্যে করা হয়। দেখো এই অপারেটরের পরিবর্তে প্লাস চিহ্ন ব্যবহার করা যায়। মনে রাখবে এই অপারেটরের বিকল্প হচ্ছে প্লাস চিহ্ন, অর্থাৎ প্লাস চিহ্ন দ্বারা দুটি স্ট্রিংকে যুক্ত করা যায়। যেমন আদিবা
দেখো এটার নাম হচ্ছে এম্পারসেন্ট। এই যে চিহ্নটা, এই চিহ্নটা দেখবা কম্পিউটারের কিবোর্ডে আছে, মোবাইলের মধ্যে আছে। মোবাইলের কিবোর্ডের ভিতরে দেখবা যখন তুমি কিবোর্ড ওপেন করবা তখন দেখবে যে এই চিহ্নটা তুমি পাবে। এই চিহ্নটার নাম হচ্ছে এম্পারসেন্ট চিহ্ন, তবে তোমরা বলো এন্ড চিহ্ন। আসলে এন্ড হচ্ছে সংক্ষেপে, এম্পারসেন্ট হচ্ছে পুরো নাম। এই চিহ্নটার নাম হচ্ছে এম্পারসেন্ট। এই দেখো আদিবা, এই যে এম্পারসেন্ট কবির, এখন সেই এই নামটাকে সে দেখাবে আদিবা কবির একসাথে। তাহলে স্ট্রিং, স্ট্রিং মানে হচ্ছে কতগুলো ক্যারেক্টারের সমষ্টি। যেমন ধরো এখানে কতগুলো ক্যারেক্টার আছে, দেখো এখানে 5টা ক্যারেক্টার, এখানে 5টা ক্যারেক্টার, তাহলে এটা হচ্ছে একটা স্ট্রিং, এটা হচ্ছে একটা স্ট্রিং। তাহলে দুটি স্ট্রিংকে যুক্ত করার জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়। এখন এই যে আদিবা এম্পারসেন্ট কবির, কিন্তু দেখাবে আদিবা কবির। তাহলে দুটি স্ট্রিংকে যুক্ত করার জন্য এই অপারেটর ব্যবহার করা হয়। এম্পারসেন্ট হচ্ছে কনক্যাটেনেশন অপারেটর। এই চিহ্নটার নাম কি? এই চিহ্নটার নাম হচ্ছে এম্পারসেন্ট, সংক্ষেপে এন্ড। আর এই চিহ্নের বিকল্প হচ্ছে প্লাস চিহ্ন। ঠিক আছে? তো এইভাবে তোমরা মনে রাখবে, এটা কিন্তু এমসিকিউর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আর স্ট্রিং মানে কি? স্ট্রিং মানে হচ্ছে গ্রুপ অফ ক্যারেক্টার, অর্থাৎ কতগুলো ক্যারেক্টারের সমষ্টিকে স্ট্রিং বলে। যেমন বাংলাদেশ, কবির, আদিবা, অপারেটর, ক্যারেক্টার, ক্যারেক্টারও তো একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং। এই যে অপারেটর, এটা একটা স্ট্রিং। কনক্যাটেনেশন, এটা একটা স্ট্রিং। সব কিছু হচ্ছে এক একটা স্ট্রিং। এরপর আসলে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর ইম্পর্টেন্ট। দেখো এই কয়টা হচ্ছে লজিক্যাল অপারেটর। এন্ড, আমরা এন্ড কখন ব্যবহার করবো? যখন সকল শর্ত পূরণ করতে হবে। সকল শর্ত যখন পূরণ করা লাগে তখন আমরা এন্ড বলি। এত এবং এত, অর্থাৎ দুইটাই। অর, অন্তত একটি শর্ত। অর মানে তুমি না হয় ও। অর্থাৎ আমায় তোমাকে বললাম যে তোমরা দুইজনের মধ্যে একজন কাজটা করে ফেলো, তাহলে যে কোনো একজন করলেই হবে। আর যদি বলা হয় যে তোমরা দুইজনে কাজটা করে ফেলো, তাহলে তোমরা দুইজনেই কাজটা করতে হবে, তাহলে সকল দুইজনেই দুজনকে মিলেই করতে হবে। নিড কোনো শর্ত পূরণ করবে না। এরপরে দেখো ফার্স্ট ব্র্যাকেট, এটাতে গ্রুপ এক্সপ্রেশন করার জন্য। আর দেখো এই যে আর সাইজ যোজক চিহ্ন, এটা নাম হলো শর্ত পূরণ করতে হবে। এটা যখন দিব তখন হচ্ছে শর্ত পূরণ করতে হবে, না হলে হবে না। তাহলে এন্ড কখন ব্যবহার করব? যখন সকল শর্ত পূরণকে লাগবে। অর কখন ব্যবহার করব? অন্তত একটি শর্ত, অর্থাৎ যত শর্ত আছে তার ভিতরে একটা শর্ত পূরণ করলে হবে। অর্থাৎ যেমন ধরো এই যে তোমরা টেস্ট পরীক্ষা দিয়েছো, যারা অন্তত এক বিষয়ে পাস করছে তাদেরকে অ্যালাউ করা হয়েছে। অন্তত এক বিষয়ে পাস, অর্থাৎ বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যে কোনো এক বিষয়ে পাস করলে হবে। কিন্তু বোর্ড পরীক্ষা হচ্ছে কি? সব বিষয়ে পাস করতে হবে। বোর্ড বোর্ড পরীক্ষা হচ্ছে তোমাকে বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব বিষয়ে তোমাকে পাস করতে হবে। সেখানে হচ্ছে এন্ড। তাহলে এন্ড কখন ব্যবহার করবো, অর কখন ব্যবহার করবো, এটা কিন্তু অবশ্যই তোমরা জানো, এগুলো তোমরা আগে থেকে ব্যবহার করছো। তবে এই তিনটে আসলে লেস ইম্পর্টেন্ট, আমরা সবচেয়ে বেশি ব্যবহার করবো কিন্তু এই দুটো। এই জন্য এই দুটো তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে। নিড হচ্ছে কোনো শর্তই পূরণ করবে না। আর ফার্স্ট ব্র্যাকেট তো আমরা জানি গ্রুপ করার জন্য বা আলাদা করার জন্য। এরপরে আসছে যে বোঝক চিহ্ন হচ্ছে শর্ত পূরণ করতে হবে। তাহলে আমরা এ পর্যন্ত 4 ধরনের অপারেটর পাইছি। প্রথম ছিল অ্যারিথমেটিক অপারেটর, এরপরে ছিল কম্পারিজন অপারেটর, এরপরে ছিল কনক্যাটেনেশন অপারেটর, এখন আমরা পেলাম লজিক্যাল অপারেটর। তাহলে প্রত্যেকটা অপারেটরের যে ভাগগুলা প্রত্যেকটা মনে রাখতে হবে। যেমন এন্ড কোন ধরনের অপারেটর, অর কোন ধরনের, যেমন এর পরীক্ষায় এমসিকিউতে দেখবা আসে, প্রায় তুমি এটা এমসিকিউতে পাবে এন্ড কোন ধরনের অপারেটর, বা নিচের কোনটি লজিক্যাল অপারেটর, এটা কিন্তু আসে। অথবা এন্ড আমরা কখন ব্যবহার করব, অর আমরা কখন ব্যবহার করব। ফার্স্ট ব্র্যাকেট কিন্তু দুইটার মধ্যে পড়ছে, ফার্স্ট ব্র্যাকেট অ্যারিথমেটিকও পড়ছে, ফার্স্ট ব্র্যাকেট কিন্তু লজিক্যালও পড়ছে। তাহলে এটার যে কোনো একটা দিলেই চলবে। আর এটা হচ্ছে শর্ত পূরণ করতে হবে। তো চলো এবার আমরা একটা বিশেষ বিষয় দেখব, যে আমরা রিলেশন পড়ছিলাম, যে ওয়ান টু ওয়ান রিলেশন, ওয়ান টু ম্যানি রিলেশন, ম্যানি টু ওয়ান রিলেশন, ম্যানি টু ম্যানি রিলেশন আমরা দেখেছিলাম ইতিপূর্বে। কিন্তু আমরা দুটি টেবিলের ভিতরে কিভাবে রিলেশন করব এমএস অ্যাক্সেস ব্যবহার করে, এটা কিন্তু আমরা এখনো দেখিনি। তো আজকে আমরা দেখব যে এমএস অ্যাক্সেস ব্যবহার করে দুটো টেবিলের মধ্যে আমরা কিভাবে রিলেশন তৈরি করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। এটা অনেকবার আসছে বোর্ড পরীক্ষা 4 মার্কের জন্য, যে দুটো টেবিল দিচ্ছে, দুটো টেবিলের মধ্যে রিলেশন তৈরির প্রক্রিয়া বর্ণনা করা, এইভাবেই আসছে। তোমরা তো আর পরীক্ষার হলে কম্পিউটার দিয়ে দেখাইতে পারবে না, কিন্তু সেক্ষেত্রে তোমাকে বর্ণনাটা লিখে দিতে হবে। তো আগের মতো চলো আমরা ধাপগুলো দেখি। দুটো টেবিলের মধ্যে রিলেশন তৈরির জন্য দুটি টেবিল একই উইন্ডোতে ওপেন থাকতে হবে, অর্থাৎ দুটো টেবিলেই এই এই যে এটা, এই জিনিসটা তোমরা যে দেখতেছো, এটার নাম হচ্ছে উইন্ডো। এই জায়গা থেকে শুরু করে দেখো এই জায়গা পর্যন্ত, এই পুরোটা হচ্ছে উইন্ডো। এই যে এখান থেকে শুরু করে এই পুরোটা হচ্ছে কি একটা উইন্ডো। দুটো টেবিল এই উইন্ডোতে ওপেন থাকতে হবে, অর্থাৎ দুটো টেবিল ওপেন থাকতে হবে। একটা টেবিল ওপেন থাকলে হবে না। অর্থাৎ রিলেশন তৈরি করতে হলে কমপক্ষে দুটো টেবিল লাগবে, এটা মনে রাখবে। রিলেশন তৈরি করতে কমপক্ষে দুজন মানুষ লাগে। যেমন একটা ফুলে তোড়া হয় না, আর দুইজন ছাড়া জোড়া হয় না, এটা মনে রাখতে হবে। যে রিলেশন তৈরি করতে হলে কমপক্ষে দুটো টেবিল লাগবে, এবং দুটো টেবিল একই উইন্ডোতে ওপেন থাকবে। এবার তোমার 3টে হইতে পারে, 4টে হইতে পারে, 5টা হইতে পারে, অনেকগুলো টেবিলে হইতে পারে। তোমরা দেখছো যে আমরা একাধিক টেবিল নিয়েও কাজ করছি, আমরা 3টে টেবিল নিয়েও কাজ করছি। তো রিলেশন তৈরির জন্য কমপক্ষে দুটি টেবিল লাগবে, এবং দুটি টেবিল একই উইন্ডোতে ওপেন থাকতে হবে।
এবার আসলে আমরা ধাপগুলো দেখি। এমএস অ্যাক্সেস ওপেন করি। যেহেতু আমরা এই এমএস অ্যাক্সেস সফটওয়্যারের মাধ্যমে করব, তাহলে এমএস অ্যাক্সেস ওপেন করতে হবে। সংশ্লিষ্ট ফাইলটি ওপেন করব। যে ডেটাবেস যে যে ওই যে আমার টেবিলগুলো যে ডেটাবেসের ভিতরে আছে, যে ফাইলের ভিতরে আছে, সেই ফাইলটা আমরা ওপেন করব। ডেটাবেস টুলসে ক্লিক করব সেখান থেকে। এরপরে রিলেশনশিপে ক্লিক করব। প্রত্যেকটা ধাপ কিন্তু তোমাকে মনে রাখতে হবে। শো টেবিলে ক্লিক করি। যে টেবিলগুলোর মধ্যে রিলেশন তৈরি করতে হবে সেগুলো সিলেক্ট করি। অর্থাৎ এখানে আমরা একাধিক টেবিল, তবে দুটো টেবিলই, এই যে এখানে আগেই বলা আছে দুটো টেবিল একই ইন্ডেতে ওপেন থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। তাহলে যে টেবিলগুলোর মধ্যে রিলেশন তৈরি করতে হবে সেগুলো সিলেক্ট করে এরপরে প্রথম টেবিলের প্রাইমারি কিকে ড্র্যাগ করে দ্বিতীয় টেবিলের প্রাইমারি কি এর উপর ছেড়ে দিতে হবে। ড্র্যাগ করা মানে জোর করে ধরে আমরা একটা আলগায় ধরে, অর্থাৎ এই ধরো এটা একটা পাত্র আর এটা একটা পাত্র, এই পাত্রটাকে জোর করে ধরে নিয়ে এই পাত্রের উপরে বসায় দেবো। তোমরা যেরকম করো যে একটা জিনিসকে ধরে আর একটা জিনিস উপরে নিয়ে ছেড়ে দাও, এটাকে বলে ড্র্যাগ করা। প্রথম টেবিলের প্রাইমারি কিকে ড্র্যাগ করে দ্বিতীয় টেবিলের প্রাইমারি কির উপর ছেড়ে দিতে হবে। এরপরে এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিতে ক্লিক করি। এরপরে ওকে বাটনে ক্লিক করি। তাহলে দুটো টেবিলের মধ্যে রিলেশন তৈরি হয়ে যাবে। তাহলে দেখো রিলেশন তৈরির জন্য এই কয়টা ধাপ মনে রাখবা। এই প্রশ্নটা যদি পরীক্ষা আসে তাহলে অবশ্যই 4 মার্কের জন্য আসবে এবং তোমাকে ধাপগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। এই ধাপগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। মনে রাখবে এমএস অ্যাক্সেস ওপেন করি, তারপরে সংশ্লিষ্ট ফাইলটি ওপেন করি, ডেটাবেস টুলসে ক্লিক করি, রিলেশনশিপে ক্লিক করি, শো টেবিলে ক্লিক করি, যে টেবিলগুলোর মধ্যে রিলেশন করতে হবে সেগুলো সিলেক্ট করি। প্রথম টেবিলের প্রাইমারি কিকে ড্র্যাগ করে অথবা ধরে প্রথম টেবিলের প্রাইমারি কিকে ধরে দ্বিতীয় টেবিলের প্রাইমারি কির উপর ছেড়ে দিতে হবে। এটা লিখলে হবে। এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিতে ক্লিক করি। এরপরে ওকে বাটনে ক্লিক করি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ধাপগুলো তোমরা প্রথমে খাতায় উঠে নিবা। এরপরে যাদের কম্পিউটার আছে তারা অবশ্যই এটা প্র্যাকটিস করবা। তাহলে দেখবে যে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এবং দ্রুত মুখস্থ হয়ে যাবে তোমার। কারণ তুমি যখন একবার প্র্যাকটিক্যালি কাজ করবা তখন এটা এমনিতেই তোমার মুখস্থ হয়ে যাবে। তো এখন আমরা দেখব যে আসলে কিভাবে আমরা দুটো টেবিলের মধ্যে রিলেশন তৈরি করব। তো চলো আমরা দেখি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে, এটাও কিন্তু মনে রাখতে হবে এবং এটা কিন্তু এমসিকিউতে আসে যে রিলেশন তৈরি করার প্রথম শর্ত কি। রিলেশন তৈরি করার প্রথম শর্ত হচ্ছে দুটি টেবিল একই উইন্ডোতে ওপেন থাকতে হবে। তো আমরা আগে এমএস অ্যাক্সেস ওপেন করি। চলো, প্রথম কাজ হচ্ছে আমাদের এমএস অ্যাক্সেস ওপেন করা। এই যে এইটা, এখানে তোমাকে ক্লিক করতে হবে। এটার নাম হচ্ছে স্টার্ট মেনু। স্টার্ট মেনুতে ক্লিক করলে তুমি এই কম্পিউটারে যত সফটওয়্যার আছে প্রত্যেকটা সফটওয়্যার এখানে চলে আসবে। দেখো এখানে অল্প কয়টা দেখাচ্ছে, কিন্তু তুমি যখন অল প্রোগ্রামে ক্লিক করবা তখন যত সফটওয়্যার আছে সব চলে আসছে। দেখো সব চলে আসছে, এখানে সব চলে আসছে। তো চলো এমএস অ্যাক্সেস ক্লিক করি। তারপরে সংশ্লিষ্ট ফাইলটি ওপেন করি। আমাদের ফাইলের নাম হচ্ছে কি, অনলাইন গ্রুপ। দেখো ফাইলটা ওপেন করলাম। এই যে দেখো দুটো টেবিল একই উইন্ডোতে ওপেন থাকতে হবে। দেখো এই একটা টেবিল, এই একটা টেবিল, দুটো টেবিলই আমরা ওপেন করে রাখছি। দেখো এই একটা টেবিল, এই একটা টেবিল, দুটো টেবিল আমরা ওপেন করে রাখছি। এই দুটো টেবিল যদি একই উইন্ডোতে ওপেন না থাকে তাহলে কিন্তু হবে না। দুটো টেবিল ওপেন থাকতে হবে। একটা নাম হচ্ছে অনলাইন গ্রুপ ইনফো আর একটা নাম হচ্ছে রেজাল্ট টেবিল। দুটো টেবিলই আমরা একই উইন্ডোতে ওপেন করে রাখছি, তোমরা ভালো করে দেখো। আচ্ছা, এরপরের ধাপ কি আমাদের? এরপরের ধাপ হচ্ছে সংশ্লিষ্ট ফাইলটি ওপেন করে এটাতে করছি। এরপরে ডেটাবেস টুলসে ক্লিক করে এখন আমাদের কাজ হবে এবার ডেটাবেস স্টোরের জন্য। দেখো আমরা এমএস অ্যাক্সেস ওপেন করছি, সংশ্লিষ্ট ফাইলটি ওপেন করছি এবং দুটো টেবিলকে এক উইন্ডোতে ওপেন করে দিলাম। এবার আমরা ডেটাবেস টুলসে ক্লিক করবো। দেখো ডেটাবেস টুলস কোথায় আছে, দেখো এই যে দেখো ডেটাবেস টুলস। দেখো ডেটাবেস টুলস হচ্ছে এটা। এই যে দেখো ডেটাবেস টুলসে ক্লিক করি, করলাম ডেটাবেস টুলসে ক্লিক করি। এরপরের পয়েন্ট কি? এরপরের পয়েন্ট হচ্ছে রিলেশনশিপে ক্লিক করি। দেখো রিলেশনশিপে ক্লিক করি। তো আমরা রিলেশনশিপ কোথায়, দেখো রিলেশনশিপে ক্লিক করি। এই যে দেখো রিলেশনশিপ, দেখো সব চলে আসতেছে। রিলেশনশিপে ক্লিক করি, করলাম। করার পরে দেখো এরপরে কি পয়েন্ট আসছে। এরপরে হচ্ছে শো টেবিলে ক্লিক করি। শো টেবিলে ক্লিক করি। দেখো শো টেবিল কোথায় আছে, এই যে শো টেবিল। দেখো শো টেবিলে ক্লিক করি। তো শো টেবিল দেখো ক্লিক করার আগে সে কিন্তু অটোমেটিক শো হয়ে গেছে। তোমরা একটা জিনিস খেয়াল করো, ধরো আমি এটা কেটে দিলাম, যে শো টেবিলে ক্লিক করলে এটা আবার দেখাবে। এই যে শো টেবিলে ক্লিক করার আগে আমার এখানে চলে আসছে। তো তোমাদের যদি সরাসরি না আসে তোমরা শো টেবিলে ক্লিক করতে হবে। দেখো শো টেবিলে ক্লিক করি, এখন কেটে দিলে এটা আবার চলে যাবে। তো রিলেশনশিপের পরে শো টেবিলে ক্লিক, দেখো আমার এখানে অটো ক্লিক হয়ে গেছে শো টেবিল। দেখো আমার এখানে অটো শো টেবিলে ক্লিক হয়ে গেছে। তো এই যে দেখো টেবিলগুলো চলে আসছে। আমার এখানে দুটো টেবিল আছে। দেখো এই যে অনলাইন গ্রুপ ইনফো রেজাল্ট টেবিল, দেখো দুটো টেবিলে কিন্তু এখানে চলে আসছে। এরপরে কি আসছে দেখো, এরপরে কি, যে টেবিলগুলোর মধ্যে রিলেশন তৈরি করতে হবে সেগুলো সিলেক্ট করি। দেখো তো আমার এই যে দেখো এই টেবিলটা, তাহলে এটাকে এটাতে দেখো এই যে কার্সর রাখলে সিলেক্ট হয়ে যায়। তাহলে দেখো অ্যাড দিলাম, তারপরে দেখো এটাকেও অ্যাড দিলাম, এই সিলেক্ট করে ফেললাম, করে এটাকে ক্লোজ করে দিই। ওকে, দেখো দুটো টেবিলই আমরা সিলেক্ট করে ফেলছি। তারপরে কি দেখো, তারপর হচ্ছে প্রথম টেবিলের প্রাইমারি কিকে
ড্র্যাগ করে দ্বিতীয় টেবিলের প্রাইমারি কি এর উপরে ছেড়ে দিতে হবে। দেখো প্রথম টেবিলের প্রাইমারি কি হচ্ছে, দেখো এই যে প্রাইমারি কির সাথে তুমি একটা সাবি দেখবে, দেখো এখানে দেখো প্রাইমারি কি হচ্ছে রোল, এখানে প্রাইমারি কি হচ্ছে রেজিস্ট্রেশন, দেখো সাবি দেখা যাচ্ছে, এই যে সাবি। প্রথম টেবিলের প্রাইমারি কি হচ্ছে রোল, দ্বিতীয় টেবিলের প্রাইমারি কি হচ্ছে রেজিস্ট্রেশন। তোমরা সাবি দেখবে, এখানে সাবি দেওয়া আছে, সাবি যার সাথে আছে সে হচ্ছে প্রাইমারি কি। তাহলে দেখো এই যে এটা একটু জোর করে চাপে ধরবা, দেখো এই কার্সর রাখবা, কার্সর রেখে বাম বাটনের চেপে ধরবা, চেপে ধরে নিয়ে তোমরা এই যে দেখো এই যে নিয়ে ছেড়ে, এই যে দেখো আমি এটা জোর করে ধরে নিছি, দেখো ডান বাটন, সরি আমি আগে বাম বাটন বলছি, বাম বাটন, এটা ডান বাটন ধরতে হবে। দেখো আবার দেখাচ্ছি আমি বিষয়টা। দেখো এই যে এটা কার্সর রাখবো, কার্সর রেখে ডান বোতামের চাপি ধরো, এই যে চেপে ধরছি, দেখো এই যে এই নিয়ে এখন এটার উপরে ছেড়ে দেবো, দেখো দিলাম ছেড়ে, এই যে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দেওয়ার পরে এটা চলে আসছে। আবার দেখাচ্ছি আমি, দেখো এই যে এটার উপরে কার্সর নিবে, দেখো এটার উপরে কার্সর নিবে, কার্সর নিয়ে ডান বোতামের চেপে ধরবা, চেপে ধরে দেখো এই যে চলে আসছে, দেখো এটাকে বলে ড্র্যাগ করা, এই যে ড্র্যাগ করে নিয়ে এখন এই যে দ্বিতীয় টেবিলের প্রাইমারি কি এর উপর নিয়ে ছেড়ে দেবো, দেখো দিছি, দেওয়ার পরে দেখো এটা আসছে। দেখো এরপরে কি করবো, দেখো এরপরে হচ্ছে এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিতে ক্লিক করি, এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিতে ক্লিক করি, দেখো এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, এই যে দেখো দেখো এই যে এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিতে ক্লিক করি, দেখো হয়ে গেছে। এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিতে ক্লিক করি, এরপরে কি, এরপর হচ্ছে ওকে বাটনে ক্লিক করে, তো ওকে বাটন তো এখানে আসে নাই। দেখো আমার এখানে রিলেশনশিপ কি হয়েছে, দেখো 1-to-1 রিলেশন, এই যে তারা বলে দিয়েছে আমার এখানে কি টাইপের রিলেশন হচ্ছে, আমার এখানে হচ্ছে 1-to-1 রিলেশন। দেখো আমার এখানে হচ্ছে 1-to-1 রিলেশন এখানে টাইপ দিয়ে দিছে, কারণ প্রাইমারি কির সাথে প্রাইমারি কির সম্পর্ক হয়েছে, এই কারণে এখানে 1-to-1, কারণ এটাও প্রাইমারি কি এটাও প্রাইমারি কি ছিল, তো এই কারণে 1-to-1 রিলেশন তারা কিন্তু এখানে দেখা দিছে। দেখো এবং রোলের সাথে কার সম্পর্ক হচ্ছে, রেজিস্ট্রেশনের সম্পর্ক হচ্ছে। আমি এখানে ওকে যেহেতু নাই তাহলে ক্রিয়েটে ক্লিক করবো, তো ক্রিয়েটের পরে ওকে। তো এখানে the database engine could not lock table result table because it is already using another person or process। আচ্ছা আমরা একটা কাজ করি, এটাকে আমরা ক্লোজ করে দিই, এটাকে আমরা ক্লোজ করে দিই, করার পরে আবার একটু দেখি, আমরা ড্র্যাগ করে ছেড়ে দিলাম, এরপরে রেফারেন্স ইনফোর্স রেফারেন্স ইনফিনিটি ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম, দেখো তো এটি হচ্ছে আমাদের রিলেশন। তো আমাদের এখানে জয়েন্ট ট্যাবটা 1-to-1 এটা বলে দিয়েছে তারা, দেখো 1-to-1 রিলেশন হবে আমাদের এখানে, এখানে রেজিস্ট্রেশন, তো দেখো আমাদের এখানে রিলেশন হয়ে গেছে। তো অনেক সময় এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিতে ক্লিক না করলেও রেজাল্ট রিলেশন হয়ে যায়, এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিতে ক্লিক না করলেও রেজাল্ট কিন্তু এই রিলেশনটা কিন্তু হয়ে যায়। আবার কিছু কিছু কম্পিউটারে দেখো আমি যখন এখানে এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি উঠে দিয়েছি তখন কিন্তু আমার রিলেশনটা শো করছে, এর আগে কিন্তু রিলেশনটা দেখেন। এখন দেখো এই যে প্রাইমারি কির সাথে প্রাইমারি কির সম্পর্ক হয়ে গেছে, এই টেবিলের সাথে এই টেবিলে, দেখো আমরা এইভাবেই কিন্তু রিলেশন তোমাদেরকে দেখাইছিলাম, প্রাইমারি কির সাথে প্রাইমারি কির সম্পর্ক হয়ে গেছে, দেখো আমরা রিলেশন তৈরি করে ফেলছি। তো এইভাবেই তোমাদেরকে রিলেশন করতে হবে, তোমাকে মনে রাখতে হবে। তো আমরা চাইলে রিলেশন এডিট করতে পারবো, দেখো আমরা চাইলে এডিট রিলেশন করতে পারবো, খেয়াল করো এই যে এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিতে যখনই আমি এটা উঠে দিছি তখনই কিন্তু আমার রিলেশনটা হয়ে গেছে। তাহলে অনেক সময় এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি লাগবে না, কিন্তু বাকি পয়েন্টগুলো তোমার লাগবে, তাহলে তুমি খেয়াল রাখতে হবে এটা। তাহলে আমরা পয়েন্ট ধাপগুলো আবার দেখি যে কি করতে হবে তোমাকে, অবশ্যই যে দুটো টেবিল একই উইন্ডোতে ওপেন থাকতে হবে, এটা কিন্তু মনে রাখবে। দুটো টেবিল যদি একই উইন্ডোতে ওপেন না থাকে তাহলে তুমি কিন্তু রিলেশন তৈরি করতে পারবে না, এটা কিন্তু এমসিকিউর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তাহলে প্রথম হচ্ছে এমএস অ্যাক্সেস ওপেন করি, সংশ্লিষ্ট ফাইলটি ওপেন করব, এরপরে ডেটাবেস টুলসে ক্লিক করব, এরপরে রিলেশনশিপে ক্লিক করব, এরপর আমরা শো টেবিলে ক্লিক করব, যে টেবিলের মধ্যে রিলেশন করতে হবে সেগুলো সিলেক্ট করব, এরপর প্রথম টেবিলের প্রাইমারি কিকে ড্র্যাগ করে ধরে দ্বিতীয় টেবিলের প্রাইমারি কির উপর ছেড়ে দিতে হবে। এরপরে এনফোর্স রেফার এই যে লাইনটা, এই লাইনটা অনেক সময় কার্যকর হয় না, এই লাইনটা অনেক সময় কার্যকর হয় না, তো কিন্তু এই লাইনটা লিখতে হবে তোমাকে, এটা অনেক সময় কার্যকর হয় না। তাহলে আমরা এই যে একটু আগে দেখছি যে আমরা যখন এটা ক্লিক করছি যখন রিলেশনটা দেখেনি, যখন আবার এখান থেকে ক্লিক উঠে দিচ্ছি যখন রিলেশনটা হয়েছে, এরপরে ওকে বাটনে ক্লিক করি, ওকে বাটন যদি না থাকে তাহলে ক্রিয়েট বাটনে ক্লিক করবা, অর্থাৎ ক্রিয়েট আসবে, ক্রিয়েটের পরে ওকে আসবে, এটা তোমাকে একে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এটা আমরা সেভ করবো না, আমরা আরেকবার দেখি, দেখো আমাদের ইয়াটা কি ছিল,
আমাদের ছিল ডেটাবেস টুলসে ক্লিক করি, এরপরে ছিল রিলেশনশিপে ক্লিক করি। দেখো রিলেশনটা এই যে একটু আগে আমরা যেটা করছি সেটাই দেখাচ্ছে। এরপর হচ্ছে যে শো টেবিলে ক্লিক করি। এই যে দেখো দুটো টেবিলে আমাদেরকে সিলেক্ট করতে হবে। এই যে এই টেবিলটা আমাদেরকে সিলেক্ট করতে হবে, এটা সিলেক্ট আছে। দেখো এই যে আমরা এখন নতুন করে রিলেশন করব। দেখো তো এই টেবিলের প্রাইমারি কিকে ধরে আমরা এই টেবিলের প্রাইমারি কির উপর ছেড়ে দেবো। এরপরে দেখো এনফোর্স রেফারেন্সিয়াল, এখানে আমরা ক্লিক করবো না, এখানে ক্লিক করলে আমাদের এই মুহূর্তে হচ্ছে না, তো এই কারণে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করবো। দেখো তো এখানে কি বলছে, দেখো ক্যান নট ক্রিয়েট রিলেশনশিপ বিটুইন এ ফিল্ড অ্যান্ড ইটসেলফ। এখানে বলছে যে হবে না, বিটুইন এ ফিল্ড অ্যান্ড ইটসেলফ, কারণ এটার সাথে এটার রিলেশন হবে না। এই যে এটার সাথে এটার রিলেশন হবে না, আমাদেরকে যেটা করতে হবে এই যে এই দেখো এইটা দেবো আমরা, এটাকে নিয়ে এটার উপরে ছেড়ে দেবো। দেখো এখান থেকে নিয়ে এটার উপরে ছেড়ে দেবে, তাহলে রিলেশন হবে। এই যে দেখো এখন রিলেশন হয়ে গেছে। দেখো এই টেবিলের সাথে এই টেবিলের রিলেশন হয়ে গেছে। এটা বাদ, এটা আমাদের দরকার নাই, এটা আমরা হাইড টেবিল করে ফেলি। এই দেখো এই যে দুটোর, দেখো এই দুটোর এই যে এইটা একবার রিলেশন করছি, আমরা এটা আবার রিলেশন করছি, রিলেশন হয়ে গেছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে, ভালো করে প্র্যাকটিস করবা। এই দুটি টেবিলের মধ্যে কিভাবে রিলেশন করা যায় এটা প্রায় আসে পরীক্ষা 4 মার্কের জন্য। ধাপগুলো তোমাকে ভালোভাবে মুখস্থ রাখতে হবে, আর যাদের বাসায় কম্পিউটার আছে তারা অবশ্যই প্র্যাকটিস করবা। মনে রাখবা, যদি তুমি কম্পিউটারে প্র্যাকটিস করে নিতে পারো তাহলে বিষয়টা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। আর যদি যাদের কম্পিউটার নাই তাহলে তো কিছু করার নেই, যদি তোমার বন্ধু বান্ধবদের কারো থাকে তাহলে অবশ্যই সেখানে গিয়ে প্র্যাকটিস করবা, এবং প্র্যাকটিস করার সময় আমি যে ধাপগুলো লিখেছি সেই ধাপগুলো তোমার খাতায় লিখে রাখবা, খাতাটা সামনে রেখে তুমি ঠিক ওইভাবে কাজ করবা, তাহলে অবশ্যই তুমি কামিয়াব হবে। ধন্যবাদ সবাইকে।